হাই এভরিওয়ান, আমি সুনন্দিতা। কাসুন্দি ফুড ভয়েজে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে একটা খুবই সুন্দর এবং সুস্বাদু তাছাড়া ফটাফট তৈরি হয়ে যাওয়া চিকেনের ডিশ শেয়ার করছি। সেটার নাম হলো কড়াহি চিকেন। এই রান্নাটা তোমরা যে কোনো কিছুর সাথে এনজয় করতে পারো। আমি আমার বরের জন্মদিনে তৈরি করেছিলাম, তো সেটারই একটা ঝলক তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি। এইভাবে আমি ওকে পরিবেশন করেছিলাম। প্রথমে আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি লোহার কড়াই ইউজ করি, তোমরা চাইলে যে কোনো কিছু ইউজ করতে পারো। তারপর আমি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে দুটো পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজের। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে তারপর এটাকে একটা পেস্ট করে রেখে দেবো। তাছাড়া কড়াইতে যে তেলটা ছিল সেই তেলটাতেই আমি চিকেনগুলো দিয়ে দিলাম। তোমাদের যদি পেঁয়াজ ভাজার তেলটা কম হয়ে যায় তাহলে তোমরা একটু তেল অ্যাড করে দিতে পারো। আমি প্রায় 800 থেকে 900 গ্রামের মতো চিকেন নিয়েছিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে আমি চিকেনটাকে একটু ফ্রাই টাইপ করে নেব। 10 মিনিটের জন্য আমি মিডিয়াম আঁচে চিকেনটাকে ঢেকে দিলাম। এইবার আমি একটা আস্ত টমেটোকে কেটে এভাবে ওপরে ছড়িয়ে দিলাম, চাইলে দুটোও দেওয়া যেতে পারে। এইবার একটু নাড়াচাড়া করে আমি একটু ঢেকে দিলাম আবার 10 মিনিটের জন্য। এইখানে আমি আস্ত জিরে, গোলমরিচ আর ধনেকে একটু রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। আর নিলাম কিছুটা টক দই। এবার টক দইয়ের মধ্যে এই গুঁড়ো মশলাটা ঢেলে দিলাম। সঙ্গে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তারপর এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এইবার ঢাকাটা তুলে দেখলাম চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। আমি কিন্তু এক্সট্রা কোনো জল দিলাম না। এইবার আমি দিয়ে দিলাম জিঞ্জার গার্লিক পেস্ট আর ভাজা পেঁয়াজের পেস্ট। এক্সট্রা জল অ্যাড করার দরকার নেই, চিকেন থেকেই জল বেরোবে। চাইলে যদি দরকার পড়ে তাহলে হালকা একটু গরম জল দেওয়া যেতে পারে, আমি দিইনি। এবার দইয়ের পেস্টটাও আমি এখানে দিয়ে দিলাম। আমি কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, আপনারা কোনো তিখা লালের গুঁড়ো দিতে পারেন, ঝাল যে যতটা পছন্দ করে। এবার ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকা তুলে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখলাম চিকেনটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি সরু করে কেটে রাখা আদা ওপর থেকে ছড়িয়ে দিলাম এবং ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঢেকে দেব, তাহলে আদার গন্ধটা পুরো চিকেনে মিক্স হয়ে যাবে। চিকেনটা হয়ে গেছে, এইবার প্লেটিং করার পালা। তাই আমি পুরো চিকেনটাকে একটা বাটিতে নিয়ে নিলাম। আমি ওপর থেকে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। আপনারা চাইলে এই স্টেপটা স্কিপ করতে পারেন। আশা করছি আপনাদের রান্নাটা খুব পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তাহলে বাড়িতে বানিয়ে কিন্তু আমাকে জানাবেন কেমন হয়েছে কমেন্ট করে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপির সাথে। বাই, টেক কেয়ার।